আর ম্যান ম্যাটেরিয়াল মেশিন, এর মধ্যে সব থেকে বড় সম্পদ যেটা রাষ্ট্রের জন্য সেটা হচ্ছে ম্যান। এখানে ম্যান বলতে আমরা ম্যান অ্যান্ড উইমেন দুইটাকেই বোঝাচ্ছি, মানুষ বোঝাচ্ছি। একটা রাষ্ট্রের সব থেকে বড় সম্পদ হচ্ছে মানুষ। আমাদের বাংলাদেশের সব থেকে বড় সম্পদ হচ্ছে মানুষ। আমরা যেটা করি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড করতে পারি। একটা মানুষ চাইলে বিশ্ব চেঞ্জ করতে পারে। আমাদের শিক্ষার্থী যারা আছে এখানে, যারা একটু সিনিয়র, তারা জানে আমরা ইলন মাস্কের নাম শুনেছি, তাই না? চিন্তা করতে হয়। আমরা আমাদের সেই চিন্তার পথ বন্ধ করে দিয়ে দেখে আমাদের শিক্ষার্থীরা সেটা করতে পারে। আমাদের অনেক শিক্ষার্থী ওয়ার্ল্ডের অনেক নাম করা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। আমাদের শিক্ষার্থীদের সেই যোগ্যতা আছে। প্রত্যেকের মাথায় 1 কেজি 360 গ্রাম মগজ সবার আছে, এখানে 3 পাউন্ড করে প্রত্যেক প্রাপ্তবয়স্ক সবার 3 পাউন্ড মগজ সবার আছে। এখন আমাদের কথা হলো এই মগজের কত ভাগ আমরা কাজে লাগাই। বলা হয়ে থাকে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সব থেকে বেশি মগজকে কাজে লাগিয়েছেন, তাও কত 25 থেকে 30%, বাকি 70% অব্যবহৃত রয়ে গেছে। আর আমরা যারা অর্ডিনারি পিপল, আমরা 5 থেকে 10%ও কাজে লাগাই না। তাহলে আমার ইনোভেশন, আমার ইনোভেটিভ আইডিয়া কোথেকে আসবে? আমরা কিছু হলেই বলি এই ছেলেটা গাধা, ওর কোনো মেধা নেই, ওর কোনো প্রতিভা নেই। এই কথাটা আমাদের দেশে খুব কমন একটা ফ্যাক্ট। ওটা গার্ডিয়ানরাও বলে, অনেক সময় শিক্ষকরাও বলে। এটা ঠিক কিনা আপনারা বলেন? আমরা এডিসনকে প্রশ্ন করা হয়েছিল যে প্রতিভা কি?